মিথ্যেভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে। আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে, বাড়ি থাকবো যে কি ও কত বড় দম আছে। ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক। তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি, আমার থেকে অনেক সিনিয়র। পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও, না তো আমি মার্ডার হয়ে যাব, আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মী? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে। ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিচ্ছি। তৃণমূলের তোলাবাজ কয়েকটা চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই। ভাঙড়ের মানুষ এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরফুরাপন্থী মানুষ, ফুরফুরা শরীফকে ছাড়ি, লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অবধি। আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি। আমি নাম যাবো ভাঙড়ের অবজারভার, কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছে। যে গত 25 তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো, ওটা পার্টি অফিস বলেই গণ্য। যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়ে ফিতে কাটা হয়েছিল, তার ছবি ফটি সব আমার কাছে আছে। তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে, প্রায় 15-20 লাখ টাকার প্রপার্টি ওই অফিসটাকে নষ্ট করেছে। বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার। এবং আমার ওই 25 তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি, একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব, তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো। তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল, অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম, এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে, মানে কতটা রেকর্ড করতে পারে, কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে, বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে একজনা। তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে। ওখানে যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না, ওটা অফিসটা অমুক অফিস, তমুক অফিস, তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি। যে যারা ওই কয়েকদিন পরে, দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না, তাদের মুখ সব জল করছে। আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটায় 2 মিনিট পরে দিচ্ছি। আশা করি এতক্ষণে আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে, সবাই দেখে নেবেন। আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি, আমার থেকে অনেক সিনিয়র, উনি আগে করেছেন, আমরা পরে করেছি বয়স অনুপাতে। আরাবুলদা আমার থেকে কম করে 14 থেকে 15 বছরের বড়, স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন, আমরা পরে এসেছি। তো সেই হিসাবে দলের সূচনা উনি করেছেন, ওনার হাত ধরে আমরা করেছি। একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে, আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সালে পালাবড় পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও, না তো আমি মার্ডার হয়ে যাব, তারপরে দলকে বলে, তোয়া সিদ্দিকিকে বলে, মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয়, দলের যাতে সংগঠন তৈরি হয়, সবার সুপারিশ করবে, তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম। দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে 2011। যে ব্যক্তি বর্তমানে ভাঙড়ের দায়িত্ব আছে, তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ, রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তো একই দল করি। সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে। যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না, ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে, কয়েকটা চোরটা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাজ কয়েকটা চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই। ভাঙড়ের মানুষ, এটা আপনারা আমার সঙ্গে একমত কিনা বলুন?
জোরে বলতে হবে অগ্রতা। তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ, যারা ফুরপুরাপন্থী মানুষ, ফুরপুরা শরীফকে ছাড়ছে না। ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজো হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি, যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে ও। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁইহাটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে, তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঙড়ের মানুষ না। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অবধি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে, আর দল ওরে কত সাপোর্ট দেয় আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না, আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফল ওসব আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। দেখি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক। সবাই জানে, প্রত্যেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি, আমার অপরাধটা কি, আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি, আমাকে উত্তেজিত করাবেন না। আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আরে আমি নাম যাব ভাঙড়ের অবজারভার, কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন। তার খাতা কলমে কি আছে অবজারভার সে দেখাক। আমি বলে দিচ্ছি। সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে, যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে যে এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল খাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করোনি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। আর একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি এই তো বলো না, হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না, শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে দাও। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলামূল্য ছিটতাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়া কি করবে। আমরা ক্ষমতা আছে, আমাদের ব্যবস্থা নেওয়ার, আমাদের হাতে কিছু আছে, আমাদের হাতে পাবলিক আছে, পাবলিক আছে, ভাঙড়ের মানুষ আমাদের সাথে আছে। দলীয় শৃঙ্খলা মেনে অনেক কিছু করতে হচ্ছে, দল থেকে তো আমার সাসপেন্ড হয়নি।
দলের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে? দল জানিয়েছে? সেটা তো দলের ইন্টারনাল ব্যাপার, আপনাদের সামনে বলবো না। সব তো ঠিক আছে, তাহলে ঘটকপুকুর বা ওই ভাঙড় একের কোথাও না কেন আরাবুল ইসলামের বাড়িতেই কেন এই প্রেস মিট? আরাবুলদার বাড়ি আমার বাড়ি একই ব্যাপার। কতদিন পরে এলেন? ওই ঈদের সময় এসেছিলাম তো। আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। আপনার অফিসে কি, আপনার অফিসে দেখলাম প্রচুর পুলিশ রয়েছে, সেখানে কি press ও meet আজকে না, আজকে 12টার সময় ওখানে যে আইও আছে উনি আজকে ওনার টিম নিয়ে ইনভেস্টিগেট করবে, মানে একটা কেস করেছি তো, তার ইনভেস্টিগেশন হবে। পুলিশ কি আপনার কেসটা নিয়েছে? আপনি অফিসের কেসটা নিয়েছে, এখন অবধি আমার বাড়ির কেসটা নিইনি। কেসটা নেয়নি? না। এই যে জীবনতলা থেকে এসে মানে শওকত মোল্লা গোটা ভাঙরটা চালাচ্ছে তৃণমূলের হয়ে, তেমনটাই তো বলছেন। আরে গোটা ভাঙা না, কিছু বললাম না, কিছু লোককে নিয়ে করছে। হ্যাঁ, রাহুল দা বলো।